আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। বলতে বলতে আমরা অলরেডি এক্সামের ভীতি কিভাবে আমরা দূর করব বা এক্সামের যে ভয়টা আছে এটা জয় করব, এটা তৃতীয় নম্বর ভিডিওতে চলে আসছি। দেখো ভাই, এখানে আমি কি বলছি, টাইম ম্যানেজমেন্ট শিখো। মনে করো তোমার এক্সামের একটা ভয় আছে, তুমি এক্সাম দিবা এরকম একটা ভীতি তোমার কাজ করতেছে, কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট জানো না, তাহলে কিন্তু কোনো একটা জিনিস তোমার হবে না। মনে করো তুমি কারো বিয়ে বাড়িতে যাবা, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তোমার প্রত্যেকটা আয়োজন আছে, কিন্তু তুমি গাড়ি ধরাও না, কিভাবে যাবো ওই জিনিসটা জানো না, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে হবে। দেখো ভাই, কথাটা কেন বলছি, পড়া ও রেস্ট দুইটাকে তোমার ঠিকভাবে রাখতে হবে। কেন ভাইয়া? দেখো, তুমি ভালো করে সারাদিন কি করতেছো, 18 ঘন্টা তুমি পড়তেছো, একদিন 18 ঘন্টা পড়লা, রেস্ট নিলাম মাত্র মনে করো কয় ঘন্টা, 18 ঘন্টা, আর ওই জায়গায় তোমার 24, তোমার 6 ঘন্টা। এখন 6 ঘন্টার মতো তুমি খালি রেস্ট নিলা, 6 ঘন্টা রেস্টের মতো তুমি পিওর রেস্ট নিতে পারলা না। এই জায়গায় তোমার খাওয়া দাওয়া আছে, নামাজ আছে, আদার্স অ্যাক্টিভিটিস আছে। মনে করো তুমি ভালো মতো ঘুমাইতে পারলা 3 ঘন্টা, তুমি দেখবা এর পরের দিন তুমি হয়তো অসুস্থ হয়ে পড়ছো। তাহলে কি তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো হয়েছে? না, টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো হয় নাই। মনে করো তুমি যদি পড়ো, আমি মনে করি তুমি যদি পড়ো, মনে করো 15 ঘন্টা পড়লা, তারপর তুমি 6 ঘন্টা ঘুমাইলা, তোমার ঘুম 5 থেকে 6 ঘন্টা পারফেক্ট একটা ঘুম তোমাকে নিতে হবে। রেস্ট তুমি ভালো মতো যদি রেস্ট নিতে পারো, তোমার পড়ার প্রতি যে কনফিডেন্সটা এটা গ্রো হবে, তাহলে তোমার এক্সামে যে ভীতিটা আছে ওই ভীতিটা চলে যাবে। কনফিডেন্স জিনিসটা অনেক বেশি কাজ করে ভাইয়া। এই টাইম ম্যানেজমেন্ট আমাকে ভালো করে করতে হবে। এরপরে আসো ভাইয়া, টাইম ম্যানেজমেন্ট। এক্সাম হলে আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কীভাবে করতে হবে? আগে যে কোশ্চেনগুলো পারি আমি, ওই কোশ্চেনগুলো আগে আনসার করতে হবে, তারপর আমি যেগুলো কম পারি ওই জিনিসগুলোকে আগে ফোকাস করতে হবে। এই নিয়ে ভাইয়া অনেকবারই কথা বলছি, আশা করি জিনিসটা বুঝছো। টাইম ম্যানেজমেন্ট, টাইমটাকে ইউটিলাইজ করতে হবে ভালো করে, তাহলে তোমার এক্সামের যে ভয়টা আছে এটা ইনশাল্লাহ চলে যাবে। এরপরে ভাইয়া 4th নাম্বার ভিডিওটা আসবে। 4th নাম্বার ভিডিওতে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, কেন কিভাবে আমার এক্সাম ভীতিগুলো দূর করতে হবে। ভাইয়ারা যে এভাবে আমার 6টা স্টেপের দাবের ভিডিও থাকবে, সবাই সবগুলো দেখবা, ইনশাল্লাহ তোমার এক্সামের যে ভয়টা আছে এটা চলে যাবে।